আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে এ ভাই আসছে কোথা থেকে? সিলেট থেকে। আজকে সিলেট থেকে ভাই আসছে। ভাই ছিল প্রবাসে। সময় মতো ট্রিটমেন্ট না নিয়ে, ওষুধ না নিয়ে আজকে তার কন্ডিশনটা কি হয়েছে দেখেন। আমরা দেখি, এই যে দেখেন ডোনার এরিয়া, এই যে দেখেন এই সাইডের চুলটা একটু দেখেন, ডোনার এরিয়া একদম থিন হয়ে গেছে, এই পর্যন্ত নেমে গেছে। এক্সট্রিম বল্ড 7 গ্রেড প্লাস বল্ডনেস, মানে এক্সট্রিম বল্ড এই পর্যন্ত নেমে গেছে একটু কাছে। তো আসলে যারা ওষুধ না দেয় তাদের কিন্তু আমরা অনেক ভিডিওতে বলি তাদের কন্ডিশন এরকম পায়। তো এখন ফাইনালি আমরা কি করতেছি 2000 গ্রাফ তুলে এখানে গ্রাফটিং করে দিচ্ছি, যাতে সামনের চেহারাটা পরিবর্তন হয়ে যায়। আর পিসেরটা যেটা আছে এটা যদি ভবিষ্যতে, ওই যে আমি সবসময় ভিডিওতে বলি, ভবিষ্যতে যদি হয় তখন আমরা আবার করে দিব সেকেন্ড সেকশন। তো এই যে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে আসছেন, বা আপনার অনুভূতিটা বলেন ভাই। এখানে আমি তো ভিডিও থাকতেও দেখতেছি, ঠিক আছে, এখানে ভালোই মানে চেক আপ হবে, এর লাগিয়ে আইতাছি আমি। ভালো মনে করি আইছি আমি এখানে। আচ্ছা, রেজাল্ট ভালো আসবে, টেনশন কিছু নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সিলেট থেকে আসতেছি। আচ্ছা, অবশ্যই আপনারা আসবেন এখানে। সিলেট বাসা কোথায় আপনার? সিলেট মৌলভীবাজার, শমশাননগর। আচ্ছা ঠিক আছে। আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই জায়গায় 2000 গ্রাম করে দিই, কিন্তু সময় মতো ওষুধ দেন নাই কেন ভাই? আজকে দেখেন ডোনারটা কি অবস্থা হয়েছে। সময় মতো তো বুঝি নাই তো, কি ওষুধ দিব এটা তো বুঝতে পারিনি। এই জিনিসটা ভুল হয়েছে কিনা? ভুল হয়েছে। কত বছর থেকে ভিডিওগুলো ফলো করতেন আমাদের? আমি 3 বছর ধরে ফলো করতেছি। যে ভিডিও 3 বছর থেকে ভিডিও দেখেন, কিন্তু ওই সময় যদি ট্রিটমেন্টটা নিতেন তাহলে কিন্তু এই জায়গায় ভালো চুল হইতো। এটা ভুল হয়েছে না? ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা আজকে এইটুক করে দিচ্ছি বন্ধুরা, কিছু বলার নাই। দেখেন সাইডের চুলগুলো দেখেন একেবারে পাতলা, এই পর্যন্ত নেমে গেছে। কারণ এখান থেকে যেটা তুলে এখানে দিব না, এটা কিন্তু আর আসবে না। তো এই জন্য আজকে 2000 গ্রাম সামনে একটু করে দিচ্ছি ইনশাল্লাহ। আমরা ওনার লুকটা চেঞ্জ করে দিব। ইন ফিউচার যদি আবার করা যায় সেটা মানে আবার করে দিব, সমস্যা নেই, করা যাবে। আমরা হলো আরেকটা সেকশন ওনাকে এখানে আবার করে দিব, একটু কষ্ট হবে। তো এত বড় টাক নিয়ে আসলে আমি প্রতিটা ভিডিওতে বলি আমাদের জন্য একটু সমস্যা। এর জন্য ডোনার ভালো থাকার জন্য সময় মতো ট্রিটমেন্ট নিতে হবে, ওষুধ নিতে হবে, যাতে ভালো হয়। ঠিক আছে। সে বন্ধুরা, দীর্ঘ 8 ঘন্টা অপারেশন করার পরে আজকে আমরা তার শেষ করলাম। দেখতে পাচ্ছেন 2000 গ্রাফ করতে পেরেছি ডোনার এরিয়া থেকে। তারপরও রোগী আসলে পিছিয়ে ডোনার এরিয়া ওষুধ না ইউজ করার কারণে অনেকটা পাতলা হয়ে গিয়েছে। আসলে রোগীর ডোনার এরিয়া থেকে চুল তুলতে অনেক কষ্ট হয়, কারণ এরকম ডোনার এরিয়াতে চুল না থাকলে আমরা দেখে দেখে করতে হয়। এক জায়গাতে চুল তুললে তো অনেকটা ফাঁকা হয়ে যায়, এর জন্য আমাদের দেখে দেখে করতে হয়। কারণ পিছে থেকে যে আমরা চুলটা নিয়ে করি, ওই পিছের আপনার সাইডে কিন্তু ওই চুলটা আর গজায় না, ওইটা কিন্তু গোড়া সহ আমরা করি। সুতরাং পিছের চুলটা আপনার মাইনাস হয়ে প্লাস হয়ে যাচ্ছে, সামনের দিকে ইমপ্লান্ট করে দিচ্ছি। তার মানে এক স্থান থেকে নিয়ে আরেক স্থানে করে দিচ্ছি। তো পিছের দিকটা আমাদের খেয়াল রাখতে হয় যাতে রোগীর খারাপ না দেখা যায়, কমে না যায়। তো 7 গ্রেড বলনেসের এই একই সমস্যা হয়, ডোনার ভালো না, ওষুধ না ইউজ করার পর বড় টাক নিয়ে আমাদের কাছে আসলে ডেনসিটি আমরা ভালো দিতে পারি না। দেখেন এখন আমরা চাইলেও এখানে 3000 2500 প্লাস করতে পারি নাই, কারণ ডোনার ভালো না। কারণ ওনার পিছের দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। পিছিয়ে যদি একবারে সব খালি হয়ে যায় তখন ওনাকে ওই দিকে আর বিচ্ছিরি দেখা যাবে। সুতরাং অবশ্যই আমি সবসময় ভিডিওতে বলি, দেখেন উপযুক্ত সময় থাকতে আপনার ওষুধ নিতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে, যাতে এরকম একটা খারাপ অবস্থা না হয়ে যায়। যত বড় টাক নিয়ে আমাদের কাছে আসবেন তত এই চিকিৎসাটা কিন্তু অনেক বড় হবে, অ্যান্ড এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং হবে। আপনাদেরই কষ্ট বাড়বে, খরচ বাড়বে, সময়ে অপচয় হবে, অনেক সমস্যা। সুতরাং যখন চুলটা পড়ে তখন যদি রোগীরা চিকিৎসা নেয় স্টার্টিং সময়, সে সময় প্রতিরোধ করা সম্ভব। সো যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে অবশ্যই আগে বুকিং দিতে হয়। আমাদের হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে বললেই হবে, রায়হান ভাই আমি সার্জারি করতে চাই, দেন আমরা আপনার কন্ডিশন দেখে একটা ডেট দিয়ে দিব, সামান্য 2000 টাকা অ্যাডভান্স দিই। সো বন্ধুরা, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।